আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি সালমান ফার্সি। রঙ্গন রাঁধুনি রান্নাঘর, পাওয়ার বাই গ্রামীণ ট্রাভেলস এবং ন্যাশনাল ট্রেডার্স। আমরা আজকে ডেকে নিব আমাদের মাঝে রঙ্গন রাঁধুনি রান্নাঘরের ওনার আমাদের রঙ্গন ভাইয়াকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বরাবরের মতন। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনি কি বানাবেন? আজকে আমি বানিয়ে দেখাবো কাশ্মীরি রোল। দর্শক, আমরা দেখে নিই উপকরণগুলো। ব্রেড সাইডটা কেটে নেওয়া, টমেটো কেচাপ, আপেল, আঙ্গুর, শসা, টমেটো, আটার গোলা, চাট মশলা, ব্ল্যাক পেপার, সল্ট, ডিম আর ভাজার জন্য রেগুলার তেল। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের রেসিপির মেইন থিমে, কাশ্মীরি রোল। রঙ্গন ভাই, আপনি শুরু করেন। আমি ফার্স্ট একটা বোল নিয়ে নিচ্ছি, সেখানে আমি কিউব করা আঙ্গুর, আপেল কুচি, শসা কুচি, টমেটো কুচি, সামান্য ব্ল্যাক পেপার। এই রেসিপিটা কি তোমার ইনোভেশন? আমার একটু রেসিপিটা কাশ্মীরি সালাদ হয়, নৌকাতে বসে সালাদটা খায়, তো আমি এটাকে একটু ফিউশন করে রোলে পরিণত করেছি। আমার নিজের কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েছি এর মধ্যে, সামান্য স্বাদ পরিমাণ মতো লবণ। আসলে কাশ্মীরি প্রত্যেকটি রান্নায় আর আমরা এখানে টমেটো কেচাপ ইউজ করছি। এখানে টমেটো কেচাপের সাথে আপনারা আমরা যে ঘরে যে আচারটা থাকে আমাদের মাদের হাতে তৈরি, কাসুন্দি আচার, সিরকার আচার দিয়ে আমরা এর মধ্যে এটা দিতে পারি। এখানে আমি টমেটো কেচাপ নিচ্ছি, এটা আমি এখন মাখিয়ে নেব। দর্শক, আপনারা দেখে থাকবেন কাশ্মীরি প্রত্যেকটি ডিশ অত্যন্ত কালারফুল হয়। আমি পর্যায়ে একটু তেলটা গরম করতে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, তুমি শ্যালো ফ্রাই করবা নাকি ডিপ ফ্রাই করবা? এটা আমি মিডিয়াম, শ্যালো না ডিপও না, মিডিয়াম পর্যায়ে করবো। এই পর্যায়ে আমি একটু পাউরুটি গোলাতে চারিপাশে যে আটার যে গোলাটা এটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। পাউরুটিটা কিন্তু আগে চারিপাশটা কেটে বেলে নিতে হবে। আমরা বেলে নিলে কি যে শেপটা আমরা দিতে চাচ্ছি সেটা সহজে দেওয়া যাবে। আমরা কি এটা ওভেনেও করতে পারবো? না, ওভেনে করা যাবে না, এটার জন্য আমাদের ইন্ডাকশন লাগবে। হ্যাঁ, আমি ফার্স্ট আগে করে রাখি কয়েকটা, আবারও দর্শকদেরকে দেখিয়ে দিচ্ছি। চারিপাশটা হাতের আটার যে গোলাটা আমরা এটা লাগিয়ে নিচ্ছি। তোমার কোন ফলটা বেশি ভালো লাগে? ফলের মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ যদি বলো, আমাদের দেশি ফল আম। ও, আমারও ম্যাঙ্গো খুব পছন্দ। রাজশাহীর মানুষের ম্যাঙ্গো পছন্দ না হলে আসলে মানাই না।
দর্শক, এই পর্বে আমরা ছোট্ট একটি বিরতিতে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। ভাইয়া, আমাদের মনে হয় রেডি। হ্যাঁ, এই যে মোটামুটি দর্শকদেরকে দেখাই, এইভাবে ঠিক রোলটা করে নিলাম। এখন আমি ডিমের মধ্যে একটু সল্ট দিয়ে ডিমটা ভালো মতন বিট করে ফেটে নেব। সালমান, আমাকে একটু ব্ল্যাক কালারের পেপারটা, স্যার প্লেটটা দাও। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। এখন আমি ডিমটা এর মধ্যে ঢেলে নেব। এখন আলতোভাবে কোট করে এটা আমরা ডুবো তেলে দিয়ে দিব। এটা কি হাই ফ্লেমে নাকি মিডিয়াম? এটা যদি না, ফার্স্টে আমি একটু হাই করব, দেন আমি এটা লো জালে করব। ওকে, এখন ডাটা আস্তে করে দেবো, কারণ আমার ইয়াটা গরম হয়ে গেছে। দর্শক, চলে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমাদের ভাজাটা ভাইয়া অনেকটাই রেডি, আমরা সার্ভ করব। এটা যেমন হয়ে গেছে, এটা তেল সপ করার জন্য আমি টিস্যু পেপার নিয়ে নিয়েছি। দেখো রোলের কালারটা কত, দেখছো কত সুন্দর হয়েছে। ওয়াও, সেটাই। স্মেল পাচ্ছ না? আমার না জিভে জল চলে আসছে তোমার এই কাশ্মীরি রোল দেখে। যখন আমরা ইফতারিতে টেস্ট করব না, তখন তুমি জাস্ট ওয়াও বলবা, আর কিছু না। আর আমাদের ব্রেডের জিনিস সবসময় ভালোই লাগে, আর যেখানে আমাদের ফ্রুট আছে, সালাদের ইনগ্রেডিয়েন্টস আছে, সেখানে তো ভালোই লাগবে। ভালো লাগবে সেটা। তোমার এই লাইনে আসা কার বেশি তোমাকে বেশি সাপোর্ট করছে? আমি এই প্রশ্নটা তোমাকে করতে চেয়েছিলাম প্রথমে, যে তুমি যে এত সুন্দর সুন্দর রেসিপি করো, সেটা কার অনুপ্রেরণা থেকে করো? আমি ছোটবেলা থেকে রান্না করতে আমার খুব ভালো লাগতো, তো বাসায় আমাকে অবশ্যই সাপোর্ট করছে। এই সাপোর্টটা না করলে তো এত দূর আসতে পারতাম না, বা একটা রান্নার প্রোগ্রাম করতে পারতাম না। একটা রান্নার প্রোগ্রাম করা কিন্তু অনেক কষ্ট, মানে এটা অনেক পরিশ্রম থাকে। এবং তুমি অনেক টিভি শো করো এবং ভালো বড় বড় জায়গাতে তুমি রান্না করো, ফেসবুকে দেখতে পাই। সেগুলোতে তোমার আসলে এক্সপিরিয়েন্স কেমন গ্যাদার হয়? ভালোই, খারাপ না। রিসেন্টলি আরো কাজ করবো, দুই একটা ঈদে নাটকের কাজ হাতে পেয়েছি, কিন্তু আমার নিজের এই শুটিং এর জন্য ক্যান্সেল করেছি, বাট একটা করতে পারি, ইচ্ছা আছে। সেই যে দেখো, আমাদের কিন্তু রোলটা প্রায় ভাজা শেষ, অলমোস্ট শেষ। হ্যাঁ, কারণ আমি তেলটা আর একটু সোক করে নিব। দেখো কত ক্রিস্পি হয়েছে। এখানে কিন্তু আমরা ব্রেড ক্রামও চাইলে ইউজ করতে পারতাম, ব্রেড ক্রাম দিলে আরো জিনিসটা আরো ক্রিস্পি হইতো। এটা আমি তবে আমার মনে হচ্ছে এটাতে আমরা একটা অথেন্টিক স্বাদ পাবো। হ্যাঁ, আশা করা যায় বললে ভুল হবে, কারণ এটা পারফেক্ট টেস্ট আমরা পাবো। মানে কাশ্মীরি যে রোল, এটা রোলের যে ভিতরে যে আমরা পুরটা দিয়েছি, এটার জন্য তুমি বেশি টেস্টটা পাবা। ব্রেড তো সচরাচর খাই, কিন্তু এইভাবে তো আমরা খাই না, তাই না? এখন আমি সামান্য উপর দিয়ে আমি জাস্ট এখন
এটা কিন্তু আমার হোমমেড সস, আমার নিজের হাতে বানানো। টমেটো সস দিয়ে দিলাম। সালমান, তোমার জন্য তৈরি হয়ে গেল কাশ্মীরি রোল। থ্যাংক ইউ। দর্শক, আমরা আসলে ইফতারে এটা অবশ্যই ট্রাই করব। আপনারা দেখলেন রঙ্গন ভাইয়ার আজকের স্পেশাল রেসিপি, ইফতার রেসিপি কাশ্মীরি রোল। দর্শক, আপনারা এটার প্লেটিং এবং প্রস্তুত প্রণালীটা একবার দেখে নেবেন এবং অবশ্যই এটি আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন আমাদের আজকের কাশ্মীরি রোলের প্রস্তুত প্রণালী। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন। আর আপনারা দেখলেন যে ভাইয়া কত ঝটপট আমাদেরকে আজকের এই মজাদার সুস্বাদু রেসিপিটা করে দেখালো। আমি ভাইয়া ইনশাল্লাহ ইফতারে আমরা ট্রাই করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ রঙ্গন রাঁধুনি রান্নাঘরের সাথে থাকার জন্য। দেখা হবে আবার কোনো নতুন দিনে নতুন মুখ নিয়ে, ভাইয়ার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।